এবারে সংসদে নতুন একটা যুক্ত হয়েছে হ্যাঁ ভোট। অনেকেই জানে না যে হ্যাঁ ভোটের মানে কি। হ্যাঁ ভোট দিব কি কারণে? হ্যাঁ ভোট আপনারা এই কারণে দিবেন, বিগত সরকার যেগুলা সরকার দেশ পরিচালনা করেছে সেই পরিচালনার ক্ষেত্রে যত ধরনের ভুল ত্রুটি হয়েছে বা করছে, বিভিন্ন জেলাতে করছে, সেগুলো আর করতে পারবে না আপনি যদি হ্যাঁ ভোট দেন। হ্যাঁ ভোটে কি কি আছে, বিভিন্ন বিধিনিষেধ আছে, সরকারের ক্ষমতা কতটুকু থাকবে, সরকার কি কি করতে পারবে। গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এই লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। আরও গভীর ও সুদূর প্রসারী সংস্কারের জন্য দেশের সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করেছে। এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য আপনাদের সম্মতি প্রয়োজন। এর জন্য গণভোটের আয়োজন করা হয়েছে। এই গণভোটে অংশ নিন, সনদে আপনার সম্মতি দেন। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষাও সাংবিধানিকভাবে স্বীকৃতি পাবে। দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না। এবং এরকম আরও কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব এর মধ্যে রয়েছে। আমি আপনাদের সকলের প্রতি আহ্বান জানাই, আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। মহান আল্লাহ আমাদের সহায় হন। যদি আপনারা না ভোট দেন তাহলে ওইগুলার সরকার চেঞ্জ করবে না। হ্যাঁ ভোট অনেকে মনে করে যে হ্যাঁ ভোট দিলে পারে ডক্টর ইউনূস এখন সরকারে থাকবে, আর না ভোট দিলে সে চলে যাবে, এটা অনেকেই ভেবে থাকে। অনেকেই এই কথাটাই ভাবে, যার কারণে আজকের এই ভিডিওটা করলাম। অনেকেই জানে না হ্যাঁ ভোট কি। যারা এই সংস্কারের পক্ষে থাকবেন তারা হলো হ্যাঁ ভোট দিবেন, যারা সংস্কারের পক্ষে থাকবে না তারা হলো না ভোট দিবেন। অবশ্যই না ভোট যাবে না, হ্যাঁ ভোটই হবে। সবাই হ্যাঁ ভোটটা দিবেন, তাতে দেশের উপকার হবে। এবং বিগত সরকার ফ্যাসিস্ট সরকার দেশের টাকা পাচার করেছে বিভিন্ন দেশে, এগুলার করতে পারবে না বিগত। এখন যেগুলো সরকার আসবে এগুলার করতে পারবে না। এগুলা করলে 10 বার করে ভাববে যে না, বিগত সরকারে কি হয়েছিল, কি হাল হয়েছিল। সে করতেই পারবে না হ্যাঁ ভোটটা দিলে পারে। হ্যাঁ ভোট দিলে পারে রাষ্ট্রপতির হাতে অনেক ক্ষমতা থাকবে, সরকারের ক্ষমতা সীমিত করে দেওয়া হবে এবং রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকবে 50%। তো আপনি বলবেন, আপনার পাশের লোকে বলবেন, সবাইকে বলবেন হ্যাঁ ভোটটাই যেন দেয় সবাই, এবং ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য। হ্যাঁ ভোট মানে কি অনেকে জানে না। তো দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।